হাতে পুরা দিছে, পা মাছ টান দিছে, এখানে মারছে। 11 বছরের একটি শিশু, শরীর জুড়ে জখমের চিহ্ন। এরই ভিত্তিতে অভিযুক্ত একজন শীর্ষ সরকারি কর্মকর্তার পরিবার। ক্ষমতার আড়ালে লুকানো কোন অমানবিকতা এবার সামনে এলো? হাসপাতালে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে 11 বছর বয়সী একটি শিশু। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দিয়ে গুরুতর জখমের চিহ্ন স্পষ্ট এবং ভালোভাবে কথাও বলতে পারছে না। কে এই শিশু, আর কেনই বা এমন পাশবিক নির্যাতনের শিকার হতে হলো এই শিশুকে? উত্তরার 9 নম্বর সেক্টরে স্ত্রী বিথিকে নিয়ে বসবাস করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও মোহাম্মদ শফিকুর রহমান। বাসার নিরাপত্তা কর্মী জাহাঙ্গীরের সঙ্গে শিশুটির বাবার পরিচয় সূত্রে ওই বাসায় বাচ্চা দেখাশোনার জন্য শিশুটির বাবা শফিকুর রহমান ও বিথির সঙ্গে যোগাযোগ করলে তারা আশ্বাস দেন যাকে রাখা হবে তার বিয়ে সহ ভবিষ্যতের যাবতীয় খরচ তারা বহন করবে। অভাব এবং সেই আশ্বাসে বিশ্বাস করে শিশুটির বাবা গত বছরের জুন মাসে শিশুটিকে ওই বাসায় কাজ করতে দেন। সবশেষ গত বছরের 2 নভেম্বর তিনি মেয়েকে সুস্থ অবস্থায় দেখে আসলেও এরপর থেকে পরিবারটি নানা অজুহাতে শিশুটিকে তার বাবার সাথে দেখা করতে দেয়নি। বাসায় ঢোকার পর থেকে শিশুটিকে প্রায় মারধর করা, খুন্তি গরম করে শরীরে ছেঁকা দেওয়া, লাঠি দিয়ে পিটানো, চুল ধরে টানার মতো নানা রকম শারীরিক নির্যাতন করত পরিবারটি। সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বে থাকা একজন ব্যক্তির পরিবারে এই মেয়েটি প্রতিদিন নির্যাতনের শিকার হয়েছে। সমাজের উঁচু শ্রেণী তাহলে আমাদেরকে কি বার্তা দিতে চাইছে? তাছাড়া এই শিশুটিকে নেওয়া হয়েছিল তাদেরই শিশুর খেয়াল রাখতে। তাহলে নিজের ঘরে শিশু থাকা সত্ত্বেও অন্য একটি শিশুর উপর কেন এই অমানবিক আচরণ? শুধুমাত্র অভাবের তাড়নায় তাদের বাসায় কাজ করে বলেই কি শিশুটির সাথে এমন অমানবিক আচরণ করা হয়েছে? গত 31 জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে বিথি শিশুটিকে বাবার হাতে তুলে দেন। শিশুটির অবস্থা কিভাবে এমন হলো জানতে চাইলে বিথি তাকে উল্টাপাল্টা বোঝায়। পরে তিনি মেয়েকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এরপর শিশুটি তার বাবাকে সবকিছু জানালে শিশুটির বাবা 1 ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় শিশু নির্যাতনের মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। এদিকে 2 ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজু আহমেদ শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।